বন্ধু মানেই আড্ডায় মাতা গিটারের সুরে সুরে, বন্ধু মানেই ছবি আঁকা রং তুলিরা চোরে। বন্ধু মানেই আড্ডায় মাতা গিটারের সুরে সুরে, বন্ধু মানেই ছবি আঁকা রং তুলিরা চোরে। বন্ধু মানেই আলোর আশা আমাদের ভালোবাসা, হৃদয় জুড়ে ভরে থাকুক ক্যাম্পাসের 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 ভালোবাসা। আয় মা, মা বস। তুই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলি, তারপর তো তোর সাথে আমার আলাপ হচ্ছে না। আমি অফিসের কাজে ব্যস্ত, তুই এসে যে ঘরে ঢুকো আর বেরোস না। কত তো কেমন লাগছে মা? ভালোই চলছে আব্বু। তাছাড়া ভার্সিটিটা অনেক সুন্দর, সুন্দর পরিবেশ, স্যাররাও খুব আন্তরিক, আর ডিপার্টমেন্টগুলো অনেক বড় বড়। সবগুলো ডিপার্টমেন্টে ল্যাব ফ্যাসিলিটিস আছে। ও বাবা, সব ডিপার্টমেন্টে ল্যাব আছে? হ্যাঁ, তা তো ভালোই। আমার অনেক বন্ধু বান্ধবের ছেলে মেয়ে এখান থেকে পাশ করে চাকরি করছে। মা, আমার একটা কথা শুনতে হবে, তোর কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে হবে। তোর পড়াশোনা করে বের হতে হবে এবং জনগণের জন্য কাজ করতে হবে। আমাদের দেশের উন্নয়ন করতে হলে কিন্তু কৃষি সেক্টরে উন্নয়ন করতে হবে, বুঝতে পেরেছিস? আব্বু আমার যথাসাধ্য চেষ্টা করব। মা, একটা কাজ করি, আজকের এই খুশির দিনে তুই প্রথম আসলি বিশ্ববিদ্যালয়তে, তোর মা থাকলে না আজকে খুব বেশি খুশি হতো এবং রান্না বান্না করে এত রান্না বান্না করে খাওয়াতো যে। আচ্ছা কাজ কর, আজকে তোকে নিয়ে আমি বাইরে করে রেস্টুরেন্টে খাবো, কে বলিস? না আব্বু, আর একটা কাজ করলে মনে হয় বেশি ভালো হয়। কি? আজকে তুমি আর আমি মিলে রান্না করবো একসাথে। সুন্দর আইডিয়া। তাহলে এখনই ঠিক হোক, তুই কি রান্না করবি, আমি কি রান্না করবো? মাছ নাকি মাংস, কোনটা? আমি তো সব তো খারাপ রান্না হয়। তাহলে মা, আমি ওই কঠিন রান্নাটা করবো, মাংসটাই আমি রান্না করবো। তুই মাছ। ঠিক আছে, চল ট্রাই করি। আচ্ছা চল চল, আমরা একসাথে। মা আমার। সীমা, কিরে মা, আব্বা কই? কেন? আর তোর এত অস্থির লাগতেছে কেন? কি হয়েছে রে? আমি আর কালকে থেকে কলেজে যাবো না, দরকার হলে পড়ালেখা ছাড়া দিব। কলেজে যাবি না? পড়ালেখা ছেড়ে দিবি কেন? কি হয়েছে এটা কইবে তো? কি হয়েছে? চেয়ারম্যানের ওই বদমাস পোলা ফয়সাল আমার লোকে খারাপ ব্যবহার করছে। কি কি খারাপ ব্যবহার করছে? কি খারাপ ব্যবহার করছে জানো? আমি কলেজে যাওয়ার সময় আমার পথ আলগায় ধরছে। আর কি কয় জানো? কি কয়? কয় কি, তুমি অনেক সুন্দর হয়ে গেছো, তোমার আমি ভালোবাসি। এরপর দিছি গালি। ওরে সুবহানাল্লাহ, এটা কি করছস? ওর গালি দিছস? গালি দিব না? বেজন্মাগুলোর কথা শুনলে আমার রাগ উঠে। আমি কত সম্মান করতাম আমার বড় ভাইয়ের মতন, তাগো মুখে এরকম কথা মানায় বলো? ওই চেয়ারম্যানের বড় লোকের পোলা তো, কি করে না করে কোনো হিসাব নাই। ঠিক আছে মা, তুই একটু সবর কর, তোর আব্বা আজকে আসুক, সব কিছু তারে কইতেছি। এই তো তোর আব্বা পড়ছে। কি হয়েছে? কি না হয়েছে? ওই চেয়ারম্যানের পোলা ফয়সাল ওর সাথে খারাপ আচরণ করছে। ও কলেজে যাওয়ার সময় পথ আগলে আজে বাজে কথা কইছে। কি? চেয়ারম্যানের পরে এত বড় সাহস? আমার মায়ের লগে খারাপ ব্যবহার করে আজে বাজে কথা কয়? আমার এত ভালো মায়ের, এত ভালো ছাত্রী, ওর কি তাহলে লেখাপড়া হইব না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি মাথা গরম করো না, মাথা ঠান্ডা করিয়া বিষয়টা চেয়ারম্যানকে বোঝায় কও। তুই কোনো চিন্তা করিস না মা, আমি চেয়ারম্যানের লগে কথা কইয়া এটা একটা বিহিত করুন। হাই লিজা, কেমন আছো? ভালো আছি, তবে আমি এখন ব্যস্ত, তোমার সঙ্গে কথা বলতে পারবো না। আমার একটা কথা আছে, জরুরি, এখনই বলতে হবে। বললাম না শুনবো না। এই তোর এই কথা কানে যাচ্ছে না?
আমি বলছি দাঁড়াও দাঁড়াও। আই তুমি এইভাবে কথা বলছো কেন আমার সঙ্গে? কিভাবে কথা বলবো তোমার সাথে? আচ্ছা আদনান, তোর সমস্যাটা কি আমাকে একটু খুলে বলতো? একটা মানুষ তোর সাথে কথা বলতে চাচ্ছে না, কেন তার পিছন পিছন এরকম ঘুরঘুর করছিস? চলে যা না এখান থেকে। লিজা, তুই চুপ কর তো, ওর সাথে কথা বলে আর কি হবে? চল আমরা এখান থেকে চলে যাই। লিজা, তুমি কিন্তু বেশি দেমাগ দেখে ফেলছো। হ্যাঁ দেখাচ্ছি, তো কি করবে তুমি? তুমি যখন বুঝতে পারছো যে আমাকে দেখাচ্ছি, তারপরে কেন পিছন পিছন ঘুরঘুর করছো? আচ্ছা আদনান, তোর কি কোনো সমস্যা আছে আমাকে খুলে বলতো? তোর কি ন্যূনতম একটু লজ্জা শরম বলতে কিচ্ছু না? একটা মানুষ তোর সাথে কথা বলতে চাচ্ছে না, তুই তারপরও পিছন পিছন ঘুরঘুর করছিস, কেন করছিস? কেন করছি? তুমি এসব বুঝবা। মানেটা কি? মনে হইতেছে লিজারে আমার খুব ভালো লাগে, আর আমি আসলে ওরে ভালোবাসি। এটা কোনো কথা হলো? আচ্ছা তোর কি মাথার ভিতরে কোনো কমন সেন্স নাই? এভাবে মানুষের পিছন পিছন ঘুরঘুর করে কখনো কারো ভালোবাসা আদায় করা যায় না। নিজের যোগ্যতা মেধা দিয়ে পারলে কাউকে পছন্দ করে দেখাস, কাউকে ভালোবেসে দেখাস। এভাবে করলে তুই সারা জীবনে কোনো মেয়ের মন পাবি না। তোমার কি মনে হয় যে এইসব যোগ্যতার আমার কোনো ঘাটতি আছে? দেখ, তোর এইসব উল্টাপাল্টা কথা, উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথা থেকে একদম বের করে ফেলে দে। ফারিয়া, তোমাকে রিকোয়েস্ট করি, তুমি যে কোনো মূল্যে লিজাকে আমার জন্য রাজি করো, খুব ভালো হবে, প্লিজ। এখন তো যাও। আমি আছি। আরে যাও না। আছি আমি। এই চল তো আমরা চল। ছত্র সুখ পাগল ছাগল, কোনো রকম পার্সোনালিটি কিছুই নেই। আসসালামু আলাইকুম স্যার। সিট ডাউন, বসো। সবাই কেমন আছো? জি স্যার, ভালো আছি। আছি, মাশাআল্লাহ ভালো আছি। মাটির জৈব পদার্থ পদার্থ এখানে কি লিখলাম? মাটির জৈব পদার্থ, অর্গানিক ম্যাটার। শোনো, সাধারণত মাটিতে শতকরা 5% জৈব পদার্থ থাকার কথা, কিন্তু মাটিতে অপরিকল্পিতভাবে চাষাবাদ করার কারণে এবং খেয়াল খুশি মতো রাসায়নিক সার ব্যবহার করার কারণে আমাদের দেশে জৈব পদার্থের পরিমাণ কমে এসেছে। যেখানে শতকরা 5% থাকার কথা, সেখানে মাত্র 1% নেমে এসেছে। স্যার, কৃষকরা তো এখন মাটিতে গোবর বা অন্যান্য যে জৈব পদার্থগুলো ছিল এগুলো দেয় না। এতে করে মনে করেন যে মাটির জৈব পদার্থের পরিমাণ অনেক কমে গেছে। আমাদের কিন্তু এটা ভবিষ্যতে অনেক আতঙ্কের বিষয়। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। জৈব পদার্থের অনেক গুণ। জৈব পদার্থকে মাটির খাদ্য উপাদানের স্টোর হাউস হিসাবে বলা হয়, অর্থাৎ গাছের খাদ্য উপাদানের সব কিছুই এই জৈব পদার্থে আছে। তোর নাম কি? স্যার লিজা। বাহ, চমৎকার নাম। আচ্ছা লিজা, তুমি কি জৈব পদার্থের গুণাগুণ সম্পর্কে কিছু বলতে পারবা? জি স্যার, জৈব পদার্থ মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আর পানির ধারণ ক্ষমতা বাড়ে। বাহ, ভেরি গুড। জি স্যার, জৈব পদার্থ খুব ভালো জিনিস স্যার। তুমি শিওর? আচ্ছা ঠিক আছে, আজকের মতন ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, আমি এর পরের ক্লাসে তোমাদেরকে জৈব পদার্থ নিয়ে আরও ক্লাস নেব। জৈব পদার্থ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব আমরা। ওকে? ওকে স্যার।
এই কিরে এত তাড়াতাড়ি করে কই যেতেছস? আরে বেটা নোট দিছে নোট। কি আবল তাবল বিড়বিড় করতেছিস বুঝলাম না। তোর কি মাথা ঠিক আছে? তুই কি কইতেছস? সবকিছু আমার মাথার উপর দিয়ে যেতেছে। আরে বুঝতেছস না, নোট দিছে নোট। ধ্যাৎ তেরি, ঘোড়ার ডিম দিছে, নোট দিছে। কে কারে নোট দিছে এটা কো? নোট কি? আরে তুই ছাত্র ভালো কিন্তু একটা বোকা। ওই যে কি আছে না, সোহাগ গায়াপুত ও লিজার নোট দিছে। এই কাহিনী? সোহাগ লিজারে নোট দিছে, তাতে তোর কি সমস্যা রে বাপ? তুই এসব বুঝবি না। ও আমার অনেক ক্ষতি করে ফেলাইছে, ও আমার কলিজায় হাত দিচ্ছে। ওর একটা ব্যবস্থা আমি করব। দেখ ভাই, তুই বেশি পাগলামি করতেছস। এসব বাদ দিয়ে মাথা থেকে ছাড়, পড়াশোনা করতে আইছস। আর তাছাড়া একই ভার্সিটিতে পড়ি, একজন আরেকজনের সাহায্য করতেই পারে, নোট দিতেই পারে। ইটস সিম্পল। আরে বেটাই, তুই জানোস না লিজার আমি পছন্দ করি। ও আমার কলিজা, আমার জান পাখি। তাই নাকি? লিজা কি তোরে পছন্দ করে? শালা তুই না একটা পাগল। আর তুই কি করতেছিস, কি বলতেছিস, সবকিছু আমার মাথার উপর দিয়ে যেতেছে, আমি বুঝতেছি না। আরে বেটা তুই এসব বুঝবি না। সূর্য উঠলে চোখে আলো আসে না, চোখটা মেলতে হয়। যা, তোর বোঝার দরকার নাই। তুই যেখানে আসছিলি সেখানে যা, তোর কাজ কর, যা। আচ্ছা শোন, শান্ত হ, চল আমরা পড়াশোনা শুরু করে দিই একসাথে। আমরা দুজনে মিলে নোট বানাবো, কালকে পরীক্ষা। হ্যাঁ, আর তুই ভালো ছাত্র, তুই পড়াশোনা কর, যা। ভাইরে পাগলামি করিস না, মন দিয়ে পড়াশোনাটা কর। দেখ তুই এখানে কেন আসছিস? পড়াশোনা করতে আসছিস। পড়াশোনা করবি, ভালো একটা চাকরি করবি, বাপ মার মুখটা উজ্জ্বল করবি। তারা কতটা আশা নিয়ে থাকে, ভরসা নিয়ে থাকে। আর তাছাড়া একটাবার যদি ভালো রেজাল্ট করে ভালো একটা চাকরি করতে পারিস, হাজার হাজার মায়ের বাপ মা তোর পিছনে দৌড়াদৌড়ি করবো বেটা। ছোট ভাই কিসে? গুরু সর্বনাশ হয়ে গেছে। গুরু নোট দিছে, নোট দিছে মানে? গুরু নোট দিছে, নোট। বুঝছি, তোমারে ভূতে ধরছে। তুমি এক কাজ করো, গ্রামে গিয়ে ভালো দেখে একটা কবিরাজ দেখাও নাকি। বাবু ভাই লিজার আছে, আমি বাসু না। বাবু ভাই লিজার আমার লাগবে। বাবু ভাই পড়াশোনা আমি বাসু না। বাবু ভাই আপনি আমার সাথে থাকেন। বাবু ভাই আরে আমি আমারে দেখো না, হ্যাঁ সব কিছু ছেড়ে দিয়ে তো দেউলিয়া হয়ে গেছি। প্রেম ভালো জিনিস না, খাওয়া দাওয়া ঘুরে বেড়াও, আমার ক্ষতি করো, বুঝছো না? গুরু আমাকে এই প্রেমে জিততে হবে, আপনি আমার সাথে থাকবেন। আপনার সাথে থাকলে আমি জিতবো ইনশাল্লাহ। বলে থাকবেন? আচ্ছা থাকবো। হ্যাঁ চলেন। আমি কোনো দলে নাই। কিসের দলে নাই বেটা? তোরা থাকতে ভাই। আরে চল বেটা, হ্যাঁ চল। আরে নোট দিছে আর কবি না কই যাবো? তুমি এখানে, আর আমি সারা ক্যাম্পাস তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন, কিছু বলবা? বলো। এই যে তোমার নোটটা ফেরত দেওয়ার জন্য তোমাকে খুঁজতেছিলাম। এত তাড়াহুড়ার কি আছে নোট ফেরত দেওয়ার? রাখো তুমি তোমার কাছে। আরে ধুর, তাই হয় নাকি? তোমার নোট আমি এতদিন রেখে কি করব? সমস্যা কি রাখলে? রাখো, তোমার যদি আরো নোট লাগে আমি দিব। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। বলো। তুমি একা একা এখানে বসে পড়াশোনা করছো, তুমি কি খুব সিরিয়াস? কৃষি বিজ্ঞান একটা ব্যাপক সাবজেক্ট, সব বিষয়ে না জ্ঞান অর্জন করা উচিত। তাই আমি আসলে কোনো ব্যাপারে কমতি রাখতে চাচ্ছি না। তাই বলে এতটা সিরিয়াস? আর শোনো, আমাদেরকে অনেক জ্ঞান অর্জন করতে হবে, ভালো একজন কৃষিবিদ হতে হবে। এই জন্যই তুমি সবার চাইতে আলাদা, অন্যরকম। আর একটা জিনিস খেয়াল করছো, আমাদের দেশের কৃষিবিদরা আমাদের দেশকে কত এগিয়ে নিয়ে গেছে। আর শত শত ফসলের শত শত জাত। আর দেখছো কত নতুন নতুন প্রযুক্তি তৈরি হয়েছে, এই সব কিন্তু কৃষিবিদরা করেছে। ঠিকই তো বলেছো। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা রাখো, চলো অন্য কোথাও গিয়ে একটু বসি। অন্য কোথাও কেন, এখানেই বসো। বিশ্বাস করো সোহাগ, আমি না তোমার প্রতি কেমন যেন একটা, না থাক। থাকবে কেন, বলো। আমি যেদিন তোমাকে প্রথম দিন ক্লাসে দেখি, তখন থেকেই তোমার প্রতি আমার একটু অন্যরকম ভালো লাগা কাজ করছিল। আসলে অনেক গুণ তোমার। আমার আবার কিসের গুণ? ওটা তুমি বুঝবে না। যেদিন তোমাকে প্রথম দেখলাম না, সেদিন তো টুকটাক কথা হলো, কিন্তু তুমি চুপচাপ ছিলে। তুমি কিন্তু ততটা কথা বলোনি। আর আমার এরকম চুপচাপ মানুষই খুব পছন্দ। আসলে আমার আব্বা আম্মার ছোট বোনটার কথা অনেক মনে পড়তেছিল, তো তাই মনটা খারাপ লাগতেছিল। কিন্তু এখন তোমার সাথে কথা বলে ভালো লাগছে। সোহাগ, আমি যে তোমার প্রতি
দিন দিন খুব দুর্বল হয়ে পড়ছি, সেটাকে তুমি বুঝতে পারো? কি বলো, আমি তো এরকম কখনো চিন্তা করিনি তোমাকে নিয়ে। সোহাগ, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ভালোবাসবে। দেখো লিজা, আমার বাবা একজন কৃষক আর আমি আমার পরিবারের বড় সন্তান। আমার বাবার অনেক স্বপ্ন আমাকে নিয়ে। তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করবে না, উপরওয়ালাই আমাদের সবকিছু সমাধান করে দিবেন। ঠিক আছে, চলো যাই আজকে। লাগবে না, লাগবে না। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমার নাম লিজা না? জি জি স্যার। তোরটা লিজা। ওই ক্লাস শেষ হলে আমার ডিপার্টমেন্টের রুমে এসে তুমি একটু কথা বলো। ভাইজানের ব্যাপারটা আমি দেখতে চাচ্ছেন। এই তোমার ছেলের পড়াশোনা নাই, কোথায় কি করে বেড়ায়, বিভিন্ন ধরনের কথা কিন্তু আমার কানে আসতেছে। আমার কিন্তু মেজাজটা খুব খারাপ। দেখো আবার তোমার লিজাকে কেউ যেন আবার ছু মেরে না নিয়ে যায়। কেন, লিজা কি আমাকে ভালোবাসে না? লিজা যদি আমাকে ভালোবাসে তাহলে লিজাকে কেউ নিয়ে যেতে পারবে না। আমি আপনার কান দিয়ে নিতেছি, ঘুরেন। ফালাস না, এত বার কেন আপনি বড় ভাই? আস্তে যা। আরে দিদি আর আরে দেখো পড়ে গেল তো। বন্ধু মানেই আড্ডায় মাতা গিটারের সুরে সুরে, বন্ধু মানেই ছবি আঁকা রং তুলির আঁচড়ে। বন্ধু মানেই আড্ডায় মাতা গিটারের সুরে সুরে, বন্ধু মানেই ছবি আঁকা রং তুলির আঁচড়ে। বন্ধু মানেই আলোর আশা আমাদের ভালোবাসা, হৃদয় জুড়ে ভরে থাকুক ক্যাম্পাসের ভালোবাসা। হৃদয় জুড়ে ভরে থাকুক ক্যাম্পাসের ভালোবাসা, হৃদয় জুড়ে ভরে থাকুক ক্যাম্পাসের ভালোবাসা, হৃদয় জুড়ে ভরে থাকুক ক্যাম্পাসের ভালোবাসা।